প্রতিদিন একঘেয়ে চিকেন খেয়ে আর ভালো লাগছে না? তাহলে এই রেসিপিটি আপনার জন্য। আজকে আমি নতুন একটি রেসিপি শেয়ার করব। রেসিপি ভালো লাগলে সাথেই থাকবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান। কেমন আছেন সকলে? আল্লাহর অশেষ রহমতে আমি বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে রান্না করব লেমন চিকেন। সেই জন্য একটা বোলে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি চিকেন। আমি আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম। ৬ টুকরো বড় সাইজের চিকেন নিয়ে নিয়েছি। এখানে প্রায় ৭০০ গ্রাম চিকেন হবে। এগুলো নেওয়া হয়ে গেলে সেখানে আমি অ্যাড করে দিচ্ছি ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা। সেই সাথে এখানে নিয়ে নিচ্ছি টক দই। আমি এটা ঘরেই পেতে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখানে প্রায় ২ টেবিল চামচের মতো হবে। টক দই দেয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি আমি ১ ফালি লেবুর রস। এখানে প্রায় ১ চামচ মতো লেবুর রস হবে। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করে নেওয়া হয়ে গেলে আমি এগুলো ১ ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এই যে আমি এগুলো রেস্টে রেখে দিব আর টক দই, লবণ এগুলো দিয়ে মাখিয়ে রাখছি, এই জন্য কিন্তু চিকেনটা রান্না করার পরে বেশ অনেকটা সফট এবং জুসি হবে। সেটা আপনারা হয়তো ভিডিওর শুরুতে দেখে কিছুটাও আন্দাজ করতে পারছেন। হয়ে গেছে, এবার আমি রেখে দিচ্ছি। ১ ঘন্টা পরে চলে আসলাম। ১ ঘন্টা পরে এই যে দেখুন চিকেনটা ১ ঘন্টা পরে কেমন দেখাচ্ছে। এবার চলে যাব রান্না করতে। বেশ অনেকটা পানি কিন্তু এই মেরিনেট করার মধ্যেই বের হয়ে এসেছে। রান্না করলে চিকেন থেকে আরও অনেকটা পানি এমনিতেই বের হবে, কোনো ধরনের পানি ছাড়াই। এই যে দেখুন, রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে 1/2 কাপ তেল দিয়ে দিলাম। আর তেলটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 2টি আস্ত তেজপাতা। সেই সাথে এখানে অ্যাড করে দিচ্ছি ৩-৪টি লং, ৩ টুকরো দারচিনি ছোট টুকরো। সেই সাথে নিয়েছি এখানে ৩টি আস্ত শুকনো মরিচ একটু ঝালের জন্য। তারপরে নিয়েছি ৩টি এলাচ। এবার এই সব মশলাগুলো খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নিয়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো নিয়ে নিচ্ছি। চিকেনগুলো দেয়া হয়ে গেলে যে বাকি মশলার যে মিশ্রণটা থাকবে সেটাও আমি এখানে নিয়ে নিলাম। নেওয়া হয়ে গেছে, এবার আমি হাতার সাহায্যে এই তেল মশলার সাথে খুব ভালোভাবে চিকেনটা মিক্সড করে নিলাম। একটু কালার সুন্দরের জন্য 1/2 চা চামচ হলুদ ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে কালো গোলমরিচের গুঁড়ি 1/2 চা চামচ। সেই সাথে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ি 1/2 চা চামচ, গরম মশলা গুঁড়ি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এবার এগুলো দেওয়া হয়ে গেলে আবারও নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, আপনারা চাইলে এটা বেটেও ব্যবহার করতে পারেন। এবার এই হাতার সাহায্যে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব বলক চলে আসা পর্যন্ত। কিছুক্ষণ সময়ের মধ্যে এই যে বলক চলে আসছে, দেখুন চুলার আঁচটা কিন্তু সম্পূর্ণ হাইয়ে ছিল। এবার আমি চিকেনগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দিয়ে ঢাকা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব ১৫ মিনিট। চলে আসলাম ১৫ মিনিট পরে। এই যে দেখুন খুব আস্তে আস্তে কিন্তু চিকেনের পানিটা ফুটছে। আমার চিকেনটা প্রায় রান্না হয়ে এসেছে। এই যে দেখুন উল্টে পাল্টে নিয়ে আমি এখানে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। মশলা বলতে আর কিছুই না, এখানে এখন নিয়ে নিচ্ছি ২টি লেবু পাতা, সেই সাথে নিয়ে নিচ্ছি ১টি কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে। সেই সাথে নিয়ে নিচ্ছি এখানে ১ টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়া হয়ে গেলে সেখানে নিয়ে নিব এখন 1/2 চা চামচ পরিমাণ লেবুর রস, 1/2 চা চামচ পরিমাণ লেবুর যে সিকলাটা থাকে সেটা গ্রেট করে এখানে নিয়ে নিচ্ছি। এবার এই চিকেনের সাথে মিক্সড করে নিচ্ছি। এই মুহূর্তে যে কত সুন্দর একটা ঘ্রাণ বের হয় আর দেখতে কতটা ইয়ামি বা জুসি লাগে সেটা আপনারা বুঝতেই পারবেন। চোখেরও কিন্তু একটা সৌন্দর্য আছে। এই যে দেখুন ঝোলটা কিন্তু আমার প্রায় অনেকটা পাতলা রয়ে গেছে। এটার কারণ একটাই, যেহেতু এখানে পেঁয়াজ ব্যবহার করা হয়নি, তাই ঝোলটা এতটা পাতলা রয়েছে। ঝোলটা ঘন করার জন্য এখানে অ্যাড করে দিলাম ১ চা চামচ কর্নফ্লাওয়ার। ১ টেবিল চামচ পানির মধ্যে মিশিয়ে রেখেছিলাম, সেটা এখন অ্যাড করে দিলাম। দেখবেন বলক আসার সাথে সাথেই আমার ঝোলটা কিন্তু ঘন হয়ে আসবে। এই যে দেখুন অল্প সময়ের মধ্যেই আমার ঝোলটা ঘন হয়ে এসেছে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দিব আর ঢাকা দিয়ে ঢেকে রেখে দিব ১৫ মিনিটের জন্য। এই চিকেনটি ঝটপট কিন্তু রান্না করে আপনারা এই চিকেনের স্বাদটা গ্রহণ করতে পারেন। সাদা ভাত কিংবা পোলাও, রুটি, পরোটা সবকিছুর সাথে কিন্তু এই চিকেনটা বেশ টেস্টি হয়। দেখতে যতটা ইয়ামি জুসি লাগছে, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। একবার ট্রাই করে না দেখলে মিস করবেন, তাই আমি বলব একবার হলেও ট্রাই করুন। এই যে দেখুন কতটা ইয়ামি লাগছে। আমি এখন একটা সার্ভিং প্লেটে চিকেনটা উঠিয়ে নিচ্ছি। একটা চিকেন আপনাদেরকে একটু ধরে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন ধরলেই যেন চিকেনটা খুলে আসছে। ভিতরটা কতটা জুসি লাগছে আন্দাজ করতে পারছেন হয়তো। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।